নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি দেবাশিস সেনগুপ্ত। পশ্চিমবঙ্গে নির্বাচন, বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন সমীক্ষা বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে। কোন দল কটা আসন পাবে, কটা আসন পেতে পারে, এই সবটা নিয়ে কোন কোন অঞ্চলে কাদের বেশি শক্তি, সেই শক্তির ভিত্তিতে কারা সেই সব আসনগুলো দখল করতে পারে, এরকম প্রতিবারই কিন্তু এরকম ধরনের সমীক্ষা বিশ্লেষণ উঠে আসে। আর ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যে তথ্য আমাদের সামনে একটু উঠে আসছে, যে এলন মাস্কের যে সংস্থা আছে তারা এই নিয়ে একটি বিশ্লেষণ করেছে, যে বিশ্লেষণে বোঝা যাবে যে আগামী এই 2026-এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সেখানে সবুজ এখানে সুনামি হবে নাকি গেরুয়া আবির। আর এই কথাই কিন্তু সেই এলন মাস্কের বিশ্লেষণে উঠে এসছে। যদিও জানিয়ে রাখি যে বহু সমীক্ষা, বহু বিশ্লেষণ মানুষের কাছে উঠে আসবে, আর তাতে প্রভাবিত হওয়ার কোনো কারণ নেই। তবুও বিভিন্ন জায়গায় যে মতামত সমীক্ষা বেরায় তারই কিছুটা অংশ নিয়ে আজকে আমরা আমাদের কলকাতা টিভি ডিজিটালে আমরা আলোচনা করছি। এই যে বিভিন্ন সমীক্ষা বা এলন মাস্কের যদি বলে তারাও কিন্তু যেটা জানাচ্ছেন যে এই 2026-এর নির্বাচনে রাজ্যের শাসক দল তারা আবারও চতুর্থবারের জন্যে ক্ষমতায় আসতে চলেছে। পাশাপাশি তারা এটাও বলছে যে লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি। আর ঠিক এরকমই বেশ কিছু ওপিনিয়ন পোল দেখা যাচ্ছে, যে সেক্ষেত্রে কিন্তু উল্লেখযোগ্যভাবে কয়েকটি নাম আমরা এখানে উল্লেখ করতে পারি, যেটা বিভিন্ন জায়গায়, বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন জায়গায় বেরিয়েছে। আর তাদের সূত্র ধরেই আমরা যেটা বলছি, যে ওপিনিয়ন পোলসের সারাংশ যদি বলা যায়, সেখানে মার্টিজ জেন্সের যে পোল অনুসারে টিএমসি লিড নেবে, কিন্তু বিজেপি ক্লোজ বিহাইন্ড থাকবে, অর্থাৎ কাছাকাছি থাকবে, যা একটি কম্পিটিটিভ নির্বাচনের ইঙ্গিত দেয়। আবার মানি কন্ট্রোল পোলে টিএমসিকে এগিয়ে রাখছে অনেকটাই, তারা চতুর্থবার ক্ষমতায় আসবে, কিন্তু বিজেপির সিটের সংখ্যা বাড়বে তারা বলছে। আবার লাইভ মিন্টের একটি রিপোর্ট যা প্রকাশিত হয়েছে, সেখানে বলছে বিজেপির সার্চ দেখা যাচ্ছে, যা নেক অ্যান্ড নেক ফাইটের সম্ভাবনা তুলে ধরা সেখানে হয়েছে। ভোট ভাইব সার্ভেতে বলা হচ্ছে যে মমতা ব্যানার্জি আবার জিততে পারেন, বিশেষ করে গ্রামীণ এলাকায় মহিলাদের ভোটারদের সমর্থনে। আর যেখানে সিট প্রজেকশন যা বিভিন্ন সমীক্ষায় তুলে ধরা হয়েছে, আর তা অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কেউ বলছে, মানে সমীক্ষায় বলছে তৃণমূল কংগ্রেস 185 থেকে 240টি আসন, অর্থাৎ 46 থেকে 49% ভোট পেয়ে তারা এই আসনগুলো পাবে। আবার কেউ বলছে ভারতীয় জনতা পার্টি 50 থেকে 105টি আসন পাবে, যা শতাংশের হিসাবে 33 থেকে 38%, আর অন্যান্যরা 0.8% থেকে 12%, খুব বেশি হলে, এমনটাই পরিসংখ্যান বিভিন্ন জনমতে দিয়েছে। আর এই বিশ্লেষণগুলো এক্স থেকে পাওয়া বিশ্লেষণে যে যা পাওয়া যাচ্ছে, যেমন টিএমসির 230 থেকে 240 সিটের ভবিষ্যৎবাণীও রয়েছে। আবার বিজেপির জন্যে একটা ভালো সংখ্যা ফিগারও কিন্তু সেখানে দেওয়া রয়েছে। এর পিছনে কিন্তু চ্যালেঞ্জ এবং ফ্যাক্টার্স কিন্তু বড় কারণ। টিএমসির শক্তি গ্রামীণ অঞ্চলে ও মহিলাদের ভোটারের সমর্থন যথেষ্ট শক্তিশালী। যেমন যদি বলা যায়, উত্তর 24 পরগনা এবং কলকাতায় লিড, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তরবঙ্গের কিছু পকেটে টিএমসির ইনরোডস দেখা যাচ্ছে, সেটাও কিন্তু এই বিশ্লেষণে বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে। আর বিজেপির কাছে যেটা বিজেপির চ্যালেঞ্জ যেটা হচ্ছে, অ্যান্টি ইনকামবেসি যেমন রয়েছে, মিডিল ক্লাসের অসন্তোষ, গ্রামের ডিস্ট্রেস বিজেপিকে সাহায্য করতে পারে, এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার টিএমসির স্ট্রং হোল্ডগুলোতে
বিজেপির কিন্তু অর্গানাইজেশন অর্থাৎ সংগঠন খুবই দুর্বল, এটা কোনো অস্বীকার করে লাভ নেই। আর এছাড়াও অন্যান্য ফ্যাক্টরগুলো রয়েছে, অন্যান্য বিষয়গুলো রয়েছে, যেমন এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যা এসআইআর যা হচ্ছে, ইলেকট্রাল রোলস, সেখানে শর্ট পোলিং শিডিউল এবং এমনকি ওয়েস্ট এশিয়ান ক্রাইসিসের মতো ইস্যুগুলো কিন্তু নির্বাচনে প্রভাব ফেলতে পারে। আর উভয় দলই কিন্তু এই যে 2 দফায় যে ভোট হবে তাতে কিন্তু সন্তুষ্ট, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তাহলে সামগ্রিকভাবে টিএমসির জয়ের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, যদি ওভারঅল দেখা যায় 60 থেকে 70% মতো বলেই কিন্তু অনুমান করা হচ্ছে বিভিন্ন সমীক্ষায় যা উঠে আসছে, সব মিলিয়ে যে ফলাফল। কিন্তু এটি একটি ভোটারের সেন্টিমেন্ট, ক্যাম্পেন, লাস্ট মিনিট ইভেন্টসের যে সমস্ত বিষয়গুলো নির্ভর করে, সেগুলো কিন্তু বোঝা যাবে একদম 4 তারিখের পর। অর্থাৎ একদিকে যেমন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষে জনসমীক্ষা যাচ্ছে, তার অনেক কারণ রয়েছে, থাকতে পারে, থাকবেই। অবশ্য শেষ মুহূর্তে আবারও জানিয়েছি, বেশ কিছু ইভেন্ট, বেশ কিছু ঘটনা, তা কিন্তু ডিপেন্ড করে, তাকিয়ে থাকতে হবে আমাদের আগামী 4 মের দিকেই। অর্থাৎ 4 মে যখন ইভিএম মেশিনে যখন খুলবে, তাকে সেখানে ফলাফল যখন বেরাবে, আশা করি 4 মে বিকেল বেলার মধ্যেই, দুপুরের মধ্যেই ট্রেন্ড বোঝা যাবে, আর বিকেলের মধ্যেই বোঝা যাবে যে 2026 থেকে আগামী 5 বছর কারা রাজ্যে শাসন করবে, কারা ক্ষমতায় থাকবে।